আজকের দিনটা এত সুন্দর কেন? সকালবেলা জানালা খুলে আমি হতভম্ব। এই কি, আকাশ এত নীল! আকাশের তো এত নীল হবার কথা না। ভূমধ্যসাগরীয় আকাশ হলেও একটা কথা ছিল। এ হচ্ছে খাঁটি বঙ্গদেশীয় আকাশ। বেশিরভাগ সময় ঘোলা থাকার কথা। আমি তাকিয়ে থাকতে থাকতেই জানালার ওপাশে একটা কাক এসে বসল। কি আশ্চর্য! কাকটাকেও তো সুন্দর লাগছে। কেমন গর্বিত ভঙ্গিতে হাঁটছে। কলেজে ভর্তি হবার পরদিন যে ভঙ্গিতে কিশোরী মেয়েরা হাঁটে, অবিকল সেই বড় হয়ে গেছি ভঙ্গি। আমি মুগ্ধ হয়ে কাকটাকে দেখলাম। কাকের চোখ এত কালো হয়? কবি সাহিত্যিকরা কি এই কারণেই বলেন কাক চক্ষু জল? আচ্ছা, আজ সব সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছে কেন? আজকের তারিখটা কত? দিন তারিখের হিসাব রাখি না, কাজেই তারিখ কত বলতে পারছি না। একটা খবরের কাগজ কিনে তারিখটা দেখতে হবে। মনে হচ্ছে আজ একটা বিশেষ দিন। আজকের দিনটার কিছু একটা হয়েছে। এই দিনে অদ্ভুত ব্যাপার ঘটবে। পৃথিবী তার রূপের দরজা আজকের দিনটার জন্য খুলে দেবে। কাজী আজ সকাল থেকে জীবনানন্দ দাশ মার্কা হাঁটা দিতে হবে। 1000 বছর ধরিয়া আমি পথ হাঁটিতেছি, পৃথিবীর পথে মার্ক হাঁটা। আমি ধর্মর করে বিছানা থেকে নামলাম। নষ্ট করার মতো সময় নেই। কাকটা বিস্মিত গলায় ডাকল, ক ক। আমার ব্যস্ততা মনে হয় তার ভালো লাগছে না। পাখিরা নিজেরা খুব ব্যস্ত থাকে, কিন্তু অন্যদের ব্যস্ততা পছন্দ করে না। মাথার উপর ঝাঁঝালো লোদ, লু হাওয়ার মতো গরম হাওয়া বইছে। গায়ের হলুদ পাঞ্জাবি ঘামে ভিজে একাকার। পাঞ্জাবি থেকে ঘামের বিকট গন্ধে নিজেরই নাড়িভুড়ি উল্টে আসছে। তারপরেও আজকের দিনটার সৌন্দর্যে আমি অভিভূত। হঠাৎ কোনো বড় সৌন্দর্যের মুখোমুখি হলে স্নায়ু অবশ হয়ে আসে। সকাল থেকেই আমার স্নায়ু অবশ হয়ে আছে, এখন তা আরও বাড়ল। আমি দাঁড়িয়ে পড়লাম। সৌন্দর্যের কথাটা চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে করছে। মাইক ভাড়া করে রিকশা নিয়ে শহরে ঘোষণা দিতে পারলে চমৎকার হতো। হে ঢাকা নগরবাসী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজ 9ই চৈত্র 1402 সাল। দয়া করে লক্ষ্য করুন, আজ অপূর্ব একটি দিন। হে ঢাকা নগরবাসী। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4। আজ 9ই চৈত্র 1402 সাল। আমি দাঁড়িয়ে পড়েছি রাস্তার ঠিক মাঝখানে। বিজয় সরণির বিশাল রাস্তা। মাঝখানে দাঁড়ালে কোনো অসুবিধে হয় না। রিকশা গাড়ি সব পাশ কাটিয়ে চলে যেতে পারে। তারপরেও লক্ষ্য করলাম কিছু কিছু গাড়ির ড্রাইভার বিরক্ত চোখে আমার দিকে তাকাচ্ছে, বিড়বিড় করছে, নির্ঘাত গালাগালি। গাড়ির মানুষেরা মনে করে পাকা রাস্তা বানানো হয়েছে শুধুই তাদের জন্যে। পথচারীরা হাঁটবে ঘাসের উপর দিয়ে, পাকা রাস্তায় পা ফেলবে না। রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আমার বেশ চমৎকার লাগছে। নিজেকে ট্রাফিক পুলিশ বলে মনে হচ্ছে। ইচ্ছে করছে পাজেরো টাইপ দামি কোনো গাড়ি থামিয়ে গম্ভীর গলায় বলি, দেখি লাইসেন্সটা, ইন্স্যুরেন্সের কাগজপত্র আছে, ফিটনেস সার্টিফিকেট। এক্সস্ট দিয়ে ভকভক করে কালো ধোঁয়া বেরোচ্ছে, নামুন গাড়ি থেকে। আজকের দিনটা এমন যে মনের ইচ্ছা তৎক্ষণাৎ পূর্ণ হলো। একটা পাজেরো গাড়ি আমার গা ঘেঁষে হুড়মুড় করে থামল। লম্বাটে চেহারার এক ভদ্রলোক জানালা দিয়ে মাথা বের করে বললেন, হ্যালো ব্রাদার, সামনে কি কোনো গন্ডগোল হচ্ছে? আমি বললাম, কি গন্ডগোল? গাড়ি ভাঙাভাঙি হচ্ছে নাকি? জি না। পাজেরো হুশ করে বের হয়ে গেল। পাজেরো হচ্ছে রাজপথের রাজা। এরা বেশিক্ষণ দাঁড়ায় না। কেমন গাম্ভীর্য নিয়ে চলাফেরা করে, দেখতে ভালো লাগে। মনে হয়, আহা, এরা কি সুখেই না আছে। পরজন্মে মানুষের যদি গাড়ি হয়ে জন্মানোর সুযোগ থাকতো, আমি পাজেরো হয়েই জন্মাতাম। পাজেরোর ভদ্রলোক গাড়ি ভাঙাভাঙি হচ্ছে কিনা কেন জানতে চেয়েছেন বুঝতে পারছি না। আজ হরতাল, অসহযোগ এইসব কিছু নেই। 2 দিনের ছাড় পাওয়া গেছে। 3য় দিন থেকে আবার শুরু হবে। আজ আনন্দময় একটা দিন। হরতালের বিপরীত শব্দ কি? আনন্দতাল। সরকার এবং বিরোধী দল সবাই মিলে একটা বিশেষ দিনকে আনন্দতাল ঘোষণা দিলে চমৎকার হতো। সকাল সন্ধ্যা আনন্দতাল। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে দোকানপাট সব খুলে যাবে। সবাই সবার গাড়ি নিয়ে হর্ন বাজাতে বাজাতে রাস্তায় নামবে। রাস্তার মোড়ে পুলিশ এবং বিডিআর থাকবে না। থাকবে তাদের ব্যান্ড পার্টি। এরা সারাক্ষণ ব্যান্ড বাজাবে। তাদের দিকে পেট্রোল বোমার বদলে গোলাপের তোড়া ছুড়ে দেওয়া হবে। হিমু ভাই না? আমি চমকে তাকালাম। গাঢ় মেরুন রঙের একটা গাড়ি আমার পাশে থেমেছে। গাড়ির চালকের সিটে যে বসে আছে তাকে দেখতে পদ্মিনী গোত্রের কোনো তরুণীর মতো। কুইন অফ সেবা, হার রয়্যাল হাইনেস বিলকিস হয়তো 18-19 বছর বয়সে এই মেয়েটার মতোই ছিল। কিং সোলাইমান বিলকিসকে দেখে অভিভূত হয়েছিলেন। আমারও অভিভূত হওয়া উচিত। অভিভূত হতে পারছি না, কারণ মেয়েটিকে চিনতে পারছি না। চেনা চেনাও মনে হচ্ছে না। এ কে? হিমু ভাই আমাকে চিনতে পারছেন না? আম এখন পারছি না, তবে চিনে ফেলব।
আমি মারিয়া। ও আচ্ছা, মারিয়া, কেমন আছেন? আপনি চিনতে পারেননি, চিনতে পারলে আপনি করে বলতেন না। ওহ, চিনেছি। তুই এত বড় হয়ে গেছিস, আশ্চর্য! যাকে বলে পারফেক্ট লেডি। ঠোঁটে লিপস্টিক টিপস্টিক দিয়ে তো দেখি বেড়াচ্ছাড়া করে ফেলেছিস। উম আপনি এখনো চিনেননি। চিনলে তুই তুই করে বলতেন না। তুই বলার মতো ঘনিষ্ঠতা আপনার সঙ্গে আমার ছিল না। ছিল না বলেই যে ভবিষ্যতে হবে না তা তো না। ভবিষ্যতে হবে ভেবে তুই বললাম। আপনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কি করছেন? কিছু করছি না। অবশ্যই কিছু করছেন। দূর থেকে মনে হলো হাত পা নেড়ে বক্তৃতা দিচ্ছেন। পাগল টাগল হয়ে যাননি তো? শুনেছি পাগলরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বক্তৃতা দেয়, ট্রাফিক কন্ট্রোল করে। এখনো পাগল হইনি, তবে মনে হচ্ছে শীঘ্রই হব। তুই নিজেও গাড়ি নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস। লোকে তোকেও মহিলা পাগল ভাবছে। তুই তুই করবেন না। কেউ তুই তুই করলে আমার ভালো লাগে না। আপনি কি আসলে আমাকে চিনতে পারছেন না? না। কেউ আমাকে চিনতে না পারলেও আমার ভালো লাগে না। যাই হোক, সামনে কি গন্ডগোল হচ্ছে? গাড়ি-টাড়ি ভাঙা হচ্ছে? না, পাজেরোর মালিকরা অতি সাবধানী হয়। গন্ডগোলের ত্রিসীমানায় তারা থাকে না। পাজেরো যখন গেছে, তখন তোমার গাড়িও যেতে পারবে। উম গাড়ি সম্পর্কে আপনার কোনো ধারণা নেই বলে আপনি এরকম কথা বলতে পারলেন। আমার গাড়িটা পাজেরোর চেয়ে অনেক দামি। এটা রেসিং কার।